হচ্ছে না, তখন মা করলেন কি? দেখুন জাগতিক ক্ষেত্রেও কেমন তাকে দৃষ্টান্ত। যেমন স্বামীর অসুখ হয়েছে, মৃত্যু মুখে পথযাত্রী, তার কি করা উচিত? সেবা শুশ্রূষা তো ফিজিক্যালি যা করার করছেন, কিন্তু তাতেও হচ্ছে না। তিনি তারকেশ্বরে হত্যা দিতে গেলেন। সেই ঘটনা তো আপনারা জানেন। হত্যা দিলেন, 3 দিন নিরম্ব উপবাস করে হত্যা দিলেন। তারপরে 3 দিনের পরে গভীর রাত্রে দেখলেন, বলছেন, নিজে বলছেন যে অনেকগুলো হাঁড়ি পরপর সাজানো থাকলে সেই হাঁড়িগুলোকে যদি তারা বাড়ি দিয়ে ভেঙে দেওয়া যায়, যে আওয়াজ হয়, ঠিক এইরকম আওয়াজ আমার কানে আসলো। আর আমার মনে হলো যে কে কার স্বামী। মানে এখানে যে নিরম্ব উপবাস করে প্রাণ দেওয়ার চেষ্টা করছে শ্রী শ্রী মা, এটাতে শিব ঠাকুর তাকে এই দর্শন দিলেন যে তুমি যার জন্য এই হত্যা দিচ্ছ, কে কার, এই জগতে কেউ কারণ নয়। এই যখন তার অদ্বৈত অনুভূতি হলো, দেখুন যেখানে বলছেন এই ঠাকুরই আমি, আমিই ঠাকুর, সেখানে আবার সেই মহাদেব বলে দিচ্ছেন কে কার। আর তারও অনুভূতি হচ্ছে ওই হাঁড়ি ভাঙার শব্দ শুনে, যে ওই হাঁড়ির মধ্যে যেমন কিছু নাই, এই সংসারেও কিছু নাই। ফাঁকা হাঁড়ি, ফাঁকা হাঁড়ির মধ্যে কিচ্ছু নাই। এই সংসারও ওই বলছেন আমরা খেলে হয় অম্লসুল, আটি আর চামড়া। তো এই যে অনুভূতি হলো, অনুভূতির পরে তিনি সেখান থেকে উঠে আসলেন। তো এগুলো ভাবা যায় যে যে স্বামীকে তিনি ইষ্টক জ্ঞানে পূজা করতেন, সেবা করতেন, তার এই অনুভূতি হলো, আর সেই অনুভূতি হওয়ার সঙ্গে সঙ্গে তিনি